একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে যে আমরা অনেকে অনেক টাকা রোজগার করি কিন্তু কি সেটা গুছিয়ে রাখতে পারি না। আমরা ভাবি কি আরও একটু বেশি যদি রোজগার হতো খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যে রোজগারটা আমাদের আছে সেই রোজগারের মধ্যে আমাদের চলতে হবে। মাত্র 9,000 টাকার বেতনে কিভাবে আমরা সংসার চালাবো? মাত্র 9,000 টাকা, দেখুন 9,000 টাকা মাত্র। এই যুগে 9,000 টাকা কিন্তু খুবই কম। কিন্তু কি যদি আমি হাতে সেই 9,000 টাকাটাই পাই, তাহলে তো আমাকে সেই টাকা দিয়েই সংসারটা চালাতে হবে। তো কিভাবে চালাবো? সংসারটাকে গুছিয়ে চালাতে হবে, বুদ্ধি খাটিয়ে চালাতে হবে, সব দিক থেকে মেনটেন করতে হবে। আমার ভিডিও দেখে আপনারা এই অ্যামাউন্টে যারা যেখানে যারা এই অ্যামাউন্টটা পান, তারা দেখে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে নিজেরা এইভাবে কি করে চালান। আমার সাথে মতের মিল হয় কি হয় না। তো চলুন, ফার্স্টে আমরা যেই বেতনই পাই না কেন, মাইনে পাই, আমাদের সেতে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের সেই বেতনের মধ্যে দিয়ে আমাদের চালাতে হবে, সেই বেতনের মধ্যে দিয়ে আমাদের জমাতে হবে, সেই বেতনের মধ্যে দিয়ে আমাদের করতে হবে। তো চলুন কি করে। ফার্স্টে কি, ইলেকট্রিক 1,000 টাকার উইথ এসি। আরে 9,000 টাকায় মাইনে পাই, তাতে আবার এসি? যদি আমার কেউ মানে ধরুন কোনো গিফট হলো, কি বা কোনো যখন মহিলারা যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে, অনেক কিছু জিনিস নিয়ে আসে, সেখানকার গিফট হলো। তো আমি যদি এসি কারোর থাকে, তার হচ্ছে তাকে বুঝে 1,000 টাকার মধ্যে চালাতে হবে। এসি হচ্ছে শুধু রাত্রিবেলা বা দিনের মধ্যে যতটুকু অল্প হবে, কিন্তু কি বাকি ফ্যান লাইট সমস্ত কিছু অফ রেখে নিজেকে মেনটেন করে, মানে ইলেকট্রিকটা সংসারকে মেনটেন, নিজেকে মেনটেন মানে সৌন্দর্যতা না, সংসারের সৌন্দর্যটা মেনটেন করে 1,000 টাকার মধ্যে আনতে হবে। এটা করতেই হবে। আর যদি এসি না থাকে তাহলে কিন্তু 500-এর মধ্যে ইলেকট্রিক আসতে হবে। ঠিক আছে, তারপর কি রইল? বাজার খরচ। আমার ভিডিওটা বারবার কিন্তু আপনারা শুনবেন। বাজার খরচ মানে খাওয়া খরচ, তাতে মাছ থাকবে, মাংস থাকবে, ডিম থাকবে, সবজি থাকবে, দিনের খাবার থাকবে, রাতের খাবার থাকবে, সমস্ত ইনক্লুড ওর মধ্যে থাকবে। তাতে কি 3,000 টাকা। কিন্তু 3,000 টাকা আমার চালালে চলবে না। আমাকে হচ্ছে 70 টাকার একটা ডেলি হিসাব নিয়ে 30 দিনে হচ্ছে 2,100 টাকা হয়। তাও আমি 2,500 টাকার মধ্যে আমাকে চালাতে হবে। 500 থেকে 300 টাকা আমাকে সেভ করতেই হবে। এটা করতেই হবে। কি করে করতে হবে? 70 টাকার বাজার, 80 টাকার বাজার, 100 টাকার বাজার আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, মাসকাবারি বাজার 2 থেকে 2,500 টাকার মধ্যে করতে হবে। গ্যাস হচ্ছে 850 টাকা গ্যাস রাখতে হবে। ঠিক আছে, মাসকাবারি বাজারের মধ্যে ধরুন হচ্ছে চালের অ্যামাউন্ট, বাকি হাবি জাবি এগুলো না তুলে যদি 2,000 টাকার মধ্যেও তোলা যায়, সব থেকে বেটার। ঠিক আছে, কিন্তু কি এখন এই যুগে এত জিনিসের দাম বেড়েছে, আমরা কোনটা হাত দেবো, কোনটা রাখবো, কোনটা, প্রচুর জিনিসের দাম, যেমন সবজির দাম, মাছের দাম, মাংসর দাম, চালের দাম, প্রচুর জিনিসের দাম। কিন্তু তার মধ্যেও 2,500 টাকার একটা বাজেট আমি দিয়েছি, এর মধ্যে করতে হবে। ঠিক আছে, গ্যাস হচ্ছে 850 টাকা, টিভি হচ্ছে 260 টাকা। টিভিটা যদি আপনারা না দেখেন, যদি এখন আমরা ফোন দেখি, যদি আমাদের টিভিটা প্রয়োজন না হয়, আপনারা এটা স্কিপ করবেন। ঠিক আছে, তাহলে কি হবে? 260 টাকা আমাদের সেভ হবে। 260 টাকা সেভ হবে। আমরা ফোনেই এখন ব্লগ দেখছি, ফোনেই সিনেমা দেখছি, ফোনেই সমস্ত কিছু খবর শুনছি। টিভিটা যদি স্কিপ করা যায় তাহলে কিন্তু আপনাদের 260 টাকা সেভ হবে। তাই এখান থেকে 500 টাকা সেভ, এখান থেকে 260 টাকা সেভ। আচ্ছা, ফোন হচ্ছে 300 টাকা, এখন রিচার্জ বেড়ে গেছে। ফোন আমি 300 টাকার ধরেছি। হাত খরচ মানে যিনি কর্তা আছেন তার তো হাত খরচ লাগবে। আমাকে অনেক কমেন্টে বলেছে হাত খরচের টাকা কোথায়, তো আমি হাত খরচেরও বাজেট দিয়েছি। তাতে কি হলো, 1,000 টাকা হাত খরচ, এর বেশি দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমাকে আয় বুঝে হাত খরচ, আমি হাত খরচের টাকা নিয়ে দেবো, তার সংসারটা কে চালাবে? যে গৃহিণী সংসার চালাবে, যদি আপনারা হাত খরচ নিয়ে নেবেন, তাহলে গৃহিণী সংসারটা চালাবে, চাল ডালটা কী দিয়ে আসবে? তো এই অ্যামাউন্টের মধ্যে যদি চলতে হয়, তাহলে কিন্তু সব কিছু মেনটেন করে চলতে হবে। তাহলে আমার এখান থেকে 300 কি 500, আমি 300ই ধরলাম, মাসকাবারি খাওয়া খরচ থেকে 300 টাকা সেভ। আর হচ্ছে এখান থেকে টিভি যদি রিচার্জটা হয় ধরুন 200 টাকা সেভ হলো, তাহলে আমার 500 টাকা সেভ হলো। তাহলে 9,000 টাকার মধ্যে আমার টোটাল কত খরচ হলো? যদি আমি টিভি রিচার্জও করি, হাত খরচা করি, তাহলে 8,910 টাকা।
এর মধ্যে চালাতে হবে। এই যে হাত খরচ 1000 টাকা আছে, এর মধ্যে গাড়ি, টুকটাক জিনিস, টুকটাক খাওয়া, টুকটাক জিনিস এর মধ্যে কিন্তু করতে হবে। আর যদি টিভি রিচার্জটা আপনারা মেনটেন করতে পারেন খুবই ভালো। তো এইভাবে যদি আমরা সংসারটা বুঝে বুঝে চলি, যেমন দেখুন খাওয়া খরচ 70 টাকা করেছি, কোন দিন হচ্ছে আমরা দেখা গেল 30 টাকাও খাবো, ঠিক আছে। 30 টাকার কি হলো, যদি আমরা ডিম নিয়ে আসি, 3 জন মানুষ, 3 7 21 টাকা ডিম আনলাম, আর হচ্ছে 10 টাকা, আর হচ্ছে ধরুন আমি ডাল আনলাম, ডাল হচ্ছে 10 টাকা, আর ডিম হচ্ছে 21 টাকা, ঠিক আছে। তাহলে আমার হলো 30 টাকা। আমাকে বুঝে চলতে হয়। 70-80 টাকা বলে ডেলি যে 70-80 তার মধ্যেও কমাতে, যত চিপে চলা যায় এটা কিন্তু মানতে হবে। 9000 টাকায় আপনি যদি ভাববেন আমি ডেলি মাছ খাবো, 150 টাকার কাতলা মাছ, ডেলি হচ্ছে 200 টাকার মাংস, তাহলে কিন্তু নয় কেন, তখন তো বাজেট চলে আসবে 18,000 টাকা থেকে 20,000 টাকা বাজেট চলে আসবে, ঠিক আছে। 20,000 টাকা বার, কিন্তু আমাকে বুঝে চলতে হবে। তার মানে হচ্ছে আমার 70 টাকা খেলে চলবে না, আমাকে 60 টাকাও আসতে হবে, কোনো সময় 50 টাকা আসতে হবে, কোনো দিন সমস্ত কিছু সবজি থাকবে সেই মধ্যে চালাতে হবে, কোন দিন আবার 200 টাকাও বাজার করে নেবো, মাংস আনলাম, পরের দিন একটু চিপে চালালে চলে যাবে। এইভাবে মেনটেন। ইলেকট্রিক যদি এসি না থাকে তাহলে 500 টাকার মধ্যে চালাতে হবে, 500 টাকা চালালেও চলবে না। একটা অ্যামাউন্ট যদি আমি করি, একটা লাইট, একটা পাখা, যদি দুটো অ্যামাউন্ট করে, একটা লাইট একটা পাখা চালালে মিনিমাম 300 টাকার মধ্যে বাজেট রাখতে হবে মাসে, যে 300 থেকে 400 টাকার মধ্যে রাখতে হবে ইলেকট্রিক। যেমন ঘরে পাখা চলছে তো চলছে, এরকম রাখলে চলবে না। তারপরে ধরুন লাইট জ্বলছে তো চলছে, এরকম রাখলে চলবে না, যখন তখন বন্ধ করে রাখতে হবে। এইভাবে যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু একটা 9,000 টাকার বাজেটের মধ্যে আপনারা চালাতে পারবেন, নাহলে কোনো দিনই চালানো যাবে না। কেন এই যুগে এখন প্রচুর জিনিসের দাম বেড়েছে, যেখানে ছোবেন সেখানে আগুন মতন ছোঁয়া। তো সেই কারণের জন্য নিজেকে, গ্যাসটা হচ্ছে আমাকে অপচয় করলে হবে না। যদি দেখুন গ্যাসটা আমি একটু প্রেশার কুকারে বা একটু কিন্তু সেদ্ধ ভাত যদি আমি করা যায়, তাহলে কি হবে, গ্যাসটা যদি প্রতি মাসে 5 দিন করে পিছায়, 5 দিন করে পিছায়, তাহলে কিন্তু বছরে একটা গ্যাস আপনার কিন্তু ফ্রি হবে। তার মানে হচ্ছে 850 টাকা আপনার সেভ হবে, 850 টাকা আপনার সেভ হবে। তো এইভাবে আমি বলে দিলাম, দেখবেন গ্যাসের থেকে, টিভির থেকে, মাসকাবাড়ি বাজার থেকে, বাজার খরচার থেকে একটা নেট অ্যামাউন্ট দিয়েছে, আপনারা বুঝে সেই নেট অ্যামাউন্টের মধ্যে চালাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবসময় আমি চেষ্টা করি আপনাদের একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাজে লাগার জন্য, যাতে আপনাদের উপকার হয়, কোনো একটা দুবিধার মধ্যে আপনারা না থাকেন। তো সবসময় আমার একটু পাশে থাকবেন। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবসময় করবেন।